জেড প্ল্যান্ট কি বাড়ির জন্য শুভ? জেড প্ল্যান্ট কি ইনডোর না আউটডোর? জেড গাছের জন্য কোন কোন ভালো? জেড গাছের পরিচর্যা এই সম্পর্কে আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি শ্রাবণী, আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আর লাইক করে আমাকে উৎসাহ দেবেন। আর যদি কমেন্টে কিছু জানার থাকে তাহলে অবশ্যই জানাবেন। বন্ধুরা, প্রথমে আমি বলবো জেড প্ল্যান্ট কি বাড়ির জন্য শুভ? অবশ্যই জেড প্ল্যান্ট বাড়ির জন্য শুভ। খুব কম পরিচর্যায় বেড়ে ওঠে এই গাছটি। ইনডোরে পলিউশন সরিয়ে এয়ার পরিষ্কার করে, O2 রিলিজ করতে সাহায্য করে। এই গাছ ধন সমৃদ্ধি, পজিটিভ এনার্জি এবং পজিটিভ সংকেত আনে। জেড প্ল্যান্ট ইনডোর নাকি আউটডোর? বেশিরভাগ অঞ্চলে জেড গাছগুলি ঘরের ভিতরে জন্মায় কারণ তারা হিমাঙ্কের তাপমাত্রায় টিকে থাকতে পারে না। এই গাছ ইনডোর ও আউটডোরেও রাখা যায়। ইনডোরে যেখানে 2-3 ঘন্টা সূর্যালোক পৌঁছায় সেখানে জেড প্ল্যান্ট ভালোভাবেই জন্মায়। তো এখন আমি পরিচর্যার কথায় আসি। যেহেতু রসালো উদ্ভিদ তাই জল কম লাগে। বেশি জল দিলে শিকড় নষ্ট হয়ে মারা যেতে পারে। তবে ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই ভালো হতে হবে। একে প্রুনিং করে বনসাই শেপও দেওয়া যেতে পারে। অবশ্য প্রুনিং করার আগে আমাকে যে যন্ত্র দিয়ে আমি কাটবো, কোনো কাটার কিংবা কাঁচি দিয়ে কাটবো, তো এটা হচ্ছে H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড। তো এটা দিয়ে আমি যেটা দিয়ে কাটবো সেই যন্ত্রটাকে আমি আগে শোধন করে নেব। তারপর এইভাবে প্রুনিং করে আমি একে বনসাই শেপ দিতে পারি। বন্ধুরা, এর জন্য কোনো বিশেষ তেমন কিছু খাবারও লাগে না। মাটির সঙ্গে 50% যদি আমি মাটি নিই, তার সঙ্গে 20% আমি বালি এবং 30% ভার্মি কম্পোজ মিশিয়ে একটা রেসিও তৈরি করে আমি গাছটাকে লাগাতে পারি। তো এই যে ডালগুলো আমি কেটে দিলাম, তো এই গাছগুলো থেকে আমি নতুন চারা গাছ তৈরি করতে পারি। সেই জন্য এই দেখুন, দুটো ছোট্ট টবের মধ্যে আমি বালি ভরে নিয়েছি। তো এবার আমি এই ডালগুলোকে এর মধ্যে রুট হরমোন লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে আমি এটাকে বসিয়ে দেব এইভাবে। আর আপনারা যদি রুট হরমোন না থাকে তাহলে আপনারা অ্যালোভেরা জেলও লাগাতে পারেন। বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে তো তার পাতার মধ্য থেকে অ্যালোভেরা জেল বার করে আপনারা এইভাবে টবের মধ্যে লাগিয়ে দিতে পারেন। মাঝে মাঝে অল্প জল দিতে পারেন। বালির জলটা শুকিয়ে গেলে তখন একটু জল দিয়ে দিলে এইভাবে নতুন চারা গাছ আমরা তৈরি করে নিতে পারি। আর এই যে কাটা ডালগুলোতে আমি একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। এইভাবে আমি ফাঙ্গিসাইড জলে গুলেও দিতে পারেন আর এইভাবেও দিতে পারেন। জলে গুলে দিলে ভালো হয়, না হলেও এইভাবে দিলেই চলে যাবে। এবার বলি, এর তেমন বিশেষ কিছু খাবার লাগে না। তো আমরা মাঝে মধ্যে ভার্মি কম্পোস্টকে জলে ভিজিয়ে রাখবো 7 দিন মতো। ভিজিয়ে রাখার পরে ওটা পচে গেলে ওই জলটা আমি যদি 1 মগ জল নিই, তাহলে আমি 1 লিটার যদি ভার্মি কম্পোস্টের জল নিই, পচানো জল, তো তার সঙ্গে আমি 3 লিটার সাধারণ নর্মাল জল মিশিয়ে আমি গাছের মধ্যে দিতে পারি। আর বিশেষ কিছু এর খাবার লাগে না, কোনো কীটনাশকও লাগে না। ওই মাঝে মধ্যে একটু ফাঙ্গিসাইড দিয়ে দিলেই ভালো। তো বন্ধুরা, জেড গাছের জন্য কোথায় রাখলে বাস্তুর পক্ষে শুভ? কিছু কিছু সংস্কৃতিতে মানি প্ল্যান্ট নামে পরিচিত এই জেড গাছটিকে বাস্তুশাস্ত্র অনুসারে সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বাড়ি বা অফিসের দক্ষিণ পূর্ব কোণে এটি রাখলে সম্পদ এবং ইতিবাচক শক্তি আকর্ষণ করা যায়। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো। টাটা।